ওরা 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 ঢপবাজি করে পাঁচে দিচ্ছে, আমরা কি ঢপবাজি দিতে এসেছি নাকি? সেটাই তো আমরা বলতে চাইছি। আমরা কি ঢপবাজি দিচ্ছি? আমরাও তো সেটাই যখন এত বলতে ক্যামেরা চলছে, এতজনের সামনে যখন বলছি যে যতক্ষণ না বিকল্প মার দিচ্ছি ততক্ষণ তোমরা খেলা, তো অসুবিধার কথা তোমাদের। অসুবিধা তো আমাদের কিছু তাহলে নাই। অসুবিধা তাহলে নাই, তোমরা বলছি, তোমরা আমার বলছি জিনিস, সেটা। আমাদের প্রবলেমটা বুঝতে পারছো না। যদি একদম সন্তুষ্ট না করে যদি ফিরে যেত ডায়মন্ড গ্রাউন্ড আমরা আবার পাবো না, 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 সেই সেটা- জিনিসটাও বোঝো। না, সেটা বলি। হ্যাঁ, ঠিক আছে, সেটা হয়। পাবো না আর। আমরা বলছি আমাদের খেলার মাঠ, আমরা ডাম্পিং গ্রাউন্ড করতে যাব না। তাতে যদি আমাদের লড়াই আন্দোলনে মরে যেতে হয়, মরে যাবে। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে ফের একবার উত্তেজনা ছড়ালো আরামবাগে। উন্নয়নের পক্ষে সমর্থন জানালেও খেলার মাঠ কিছুতেই ছাড়তে নারাজ আরামবাগের ত্রিডোল অঞ্চলের মান্দ্রা গ্রামের বাসিন্দারা। ক্যামেরার সামনেই তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলন করে মরতে হলে মরে যাব, কিন্তু খেলার মাঠ আমরা ছাড়বো না। উল্লেখ্য, আরামবাগ পৌরসভা হলো হুগলি জেলার অন্যতম প্রাচীন একটি পৌরসভা, কিন্তু এই পৌরসভা স্থায়ী কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। ফলে 19 ওয়ার্ড বিশিষ্ট এই পৌরসভার নোংরা আবর্জনা কোথায় ফেলা হবে তা নিয়ে সমস্যায় পড়তে হয় পৌরসভাকে। বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা কয়েক বছর থেকে তিরল অঞ্চলের মান্দ্রা এলাকায় একটি খেলার মাঠকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। ওই এলাকার আদিবাসী সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের ছেলেমেয়েদের কাছে ওই মাঠটাই হলো একমাত্র খেলার মাঠ, যে কারণে এলাকাবাসী কোনো মতেই এই মাঠ ডাম্পিং গ্রাউন্ডের জন্য ব্যবহার করতে দিতে নারাজ। বিগত দিনে তারা হুঁশিয়ারির সুরেই বলেছিলেন, পৌরসভার লোকেদের নোংরা আবর্জনা তাদের পঞ্চায়েত এলাকায় তারা ফেলতে দেবেন না। পৌরসভা এলাকায় আবর্জনা পৌরসভারই কোনো জায়গায় ডাম্পিং করে সেখানে ফেলা হোক। গ্রামবাসীদের এমন হুঁশিয়ারির মুখে পড়ে তৃণমূল পরিচালিত পৌরসভা হাজারো চেষ্টা করেও মান্দ্রার ওই খেলার মাঠে ডাম্পিং গ্রাউন্ড করতে পারেনি। তবে রাজ্যে পালাবদল ঘটেছে, ক্ষমতায় এসেছে বিজেপি। আরামবাগের বিধায়ক হয়েছেন তরুণ নেতা হেমন্ত বাগ। তিনি এই সমস্যার সমাধানের জন্য বদ্ধপরিকর। তাই আজ সরকারি আধিকারিকদের সাথে নিয়ে ডাম্পিং গ্রাউন্ডের এই জমি জটিলতা মেটাতে এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানে বিধায়ক সহ সরকারি আধিকারিক এবং সুমন তিওয়ারি সহ অন্যান্য বিজেপি নেতারাও বারবার গ্রামবাসীদের ডাম্পিং গ্রাউন্ডের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেন। তারা গ্রামবাসীদের অনুরোধ করেন যে আজ শুধুমাত্র মাটি পরীক্ষা হবে, না হলে ডাম্পিং গ্রাউন্ডের জন্য বরাদ্দ অর্থ ফিরে চলে যেতে পারে। এক কথায় মানুষের জন্য উন্নয়ন থমকে যাবে। এভাবে বোঝানোর পরও কিছুতেই মানতে নারাজ গ্রামবাসীরা। বর্তমানে গ্রামবাসীরা হুঁশিয়ারির সুরেই বলেন, তারা খেলার মাঠ ছাড়বেন না। প্রয়োজনে আন্দোলন করে যদি মরতে হয় তাহলে তারা মরতেও রাজি আছেন। এরা বলছে খেলাটাও বন্ধ করা যাবে না আর ডাম্পিংটাও বন্ধ করা যাবে না। আমরা খেলার মাঠের পরিবর্তে আমরা দেখছি, আমরা বলছি না, আমরা দূরে কোথাও যাব না। কারণ এটা 42 বছর ধরে এই আদিবাসী খেলার মাঠ এটা। আর আজকে জোর করে যদি বলে ডাম্পিং গ্রাউন্ড করব পৌরসভার, এটা পঞ্চায়েতে, তো পৌরসভার তো বহু জায়গা আছে, বহু জায়গায় তারা করুক না ডাম্পিং গ্রাউন্ড। আজ আমার পঞ্চায়েতের ছেলে মেয়েরা খেলবে কোথায়? তাহলে এটা তো অন্যায়। হ্যাঁ, এখন এইটাই আলোচনা হলো, দেখছি কোনো টেনশন করার ইয়ে নয়। আমরাও দেখছি কিভাবে কি করা যায়, খেলার মাঠের পরিবর্তে খেলার মাঠ দেওয়া যায় কিনা, কি এইটাই থাকবে না কি না, এইটাই আলোচনা হলো। আপনারা কি চাইছেন যে খেলার মাঠটাও থাকুক, তার সঙ্গে ডাইভিং গ্রাউন্ড হোক নাকি? না, আমরা বলছি আমাদের খেলার মাঠ চাই, আমরা ডাম্পিং গ্রাউন্ড করতে যাব না। তাতে যদি আমাদের লড়াই আন্দোলনে মরে যেতে হয়, মরে যাবে। মানে এই মাঠে ডাম্পিং গ্রাউন্ড করতে হ্যাঁ, দেবেন? এখানে না না না, আমরা করতে দেবো না। আপনার নাম কি? আর যদি জায়গা দেওয়া হয়, যদি পাশাপাশি আমাদেরকে জায়গা দেয় খেলার জন্যে, তাহলে আমরা ঠিক আছে। আপনার নাম কি? নাম নয়, কিছু নয়, খেলার মাঠের কমিটি। খেলার মাঠে এই খেলার মাঠের নামটা কি কথা বলুন? মাদ্রা 22 মাইল ফুটবল গ্রাউন্ড। বিধায়ক হেমন্ত বাগ বলেন, আসলে এই জায়গাটা হলো নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের জায়গা। বিগত তৃণমূল সরকার বারবার এই এলাকার গ্রামবাসীদের ভুল বুঝিয়ে রেখেছিল, কিন্তু আমরা চাইছি এখানে একটা স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড করতে। তাই গ্রামবাসীদের সাথে কথা বলছি। আমরা জানিয়েছি যতদিন না পর্যন্ত বিকল্প খেলার মাঠের ব্যবস্থা করতে পারছি, ততদিন পর্যন্ত ডাম্পিং গ্রাউন্ডের জন্য আমরা এই মাঠকে ব্যবহার করব না। দেখুন, আজকে আমরা আসছি মান্দ্রা যে ডাম্পিং গ্রাউন্ডের জন্য। আপনারা জানেন এখানকার যারা এই মাঠে বিগত 40-42 বছর ধরে খেলাধুলা করছে, তাদেরকে বিগত সরকার তাদেরকে ভুলভাল বুঝিয়েছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের জায়গা। এই জায়গাটায় বিগত এখানকার বাসিন্দারা যারা বলছে তারাও ঠিক কথা বলছে, তারা 40-42 বছর ধরে খেলছে, কিন্তু বিগত সরকার তাদেরকে ভুল বুঝিয়ে মাঠের উন্নয়নের জন্য পাঁচির দিয়েছে। এই মিথ্যে কথা বলে পাঁচিরটা করানা করিয়েছে। পাঁচিরটা অ্যাকচুয়ালি হয়েছে নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের তরফ থেকে, যে ডাম্পিং গ্রাউন্ড করানোর জন্যই পাঁচিরটা হয়েছিল। বিগত সরকার এদিকে ভুল বুঝিয়েছিল। আজকে আমরা এসেছি এই গ্রাউন্ডে এই ডাম্পিং গ্রাউন্ড করার জন্যে, অর্থাৎ
আগামীকাল বা পরশু থেকে এখানে সয়েল টেস্ট হবে। সয়েল টেস্ট করার পর আমরা পরবর্তীকালে যে ডাম্পিং গ্রাউন্ড এখানে শিফট করা যায় তার চিন্তাভাবনা নিচ্ছি। এবারে এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল, সমস্যা ছিল যে তারা বিগত 40 বছর ধরে এই মাঠে খেলাধুলা করছে। আমরা তাদেরকে কথা দিচ্ছি যে যতদিন আশপাশে 1 কিলোমিটারের মধ্যে তাদের যতদিন না খেলার মাঠ দেখে দিই ততদিন আমরা এই মাঠ ব্যবহার করব না ডাম্পিং গ্রাউন্ডের কাজের জন্য। তাদেরকে আগে মাঠ দেবো, তারপর এখানে ডাম্পিং গ্রাউন্ডের কাজ ক্লিয়ার।